এই আয়না, এই ড্রেসিং টেবিল, এই ওয়ালমেটগুলো আমার কাছে অনেক বেশি মূল্যবান। কেন সেটা বলছি, কারণ এগুলো আমার মায়ের বাসার জিনিস, আর মায়ের বাসার যে কোনো জিনিসের প্রতি আলাদা একটা আবেগ, অনুভূতি, ভালোবাসা কাজ করে। আর প্রতিটা জিনিসের পিছনেই থাকে এক একটা গল্প। এই যে ড্রেসিং টেবিলটা, এই ড্রেসিং টেবিলটা আমি যখন একদম 2 বছর বয়স, তখন আমার আম্মু আমার জন্য অনেক শখ করে বানিয়েছিল। আমি এটা ব্যবহার করেছি 20-25 বছর। এখন উত্তরাধিকার সূত্রে এটা আমার ভাইয়ের মেয়ে ব্যবহার করছে। মায়ের বাসার জিনিসগুলো এত আপন মনে হয়, গেলে শৈশবের, কৈশোরের সব সময়কার স্মৃতি মনে করিয়ে দেয়। আমি তো আর এখন বিয়ের পরে আগের মতো করে এই বাসাটায় থাকি না, তবুও এই বাসার সব কিছুই যেন আমার। এইটা ছিল বিয়ের আগের আলমারি, এটা আমি ব্যবহার করতাম। এখন এটাও আমার ভাইয়ের মেয়ে পেয়ে গেছে উত্তরাধিকার সূত্রে। মানুষ পাল্টে যায়, মানুষের স্থান পরিবর্তন হয়, কিন্তু আবেগ, অনুভূতির জায়গা একই থাকে। জীবন এমনই, ক্ষণে ক্ষণে রং বদলায়। এই টেবিল দুটোতে আমার ভাইয়ের ছেলে মেয়ে পড়াশোনা করে। এই তো কয়েক বছর আগে এখানে আমার টেবিল ছিল, আমার অন্য একটা টেবিলে আমি পড়াশোনা করতাম। এই যে বারান্দার গাছগুলো, আর বারান্দা দিয়ে বাইরে দেখতে পাওয়া এক ফালি আকাশ, সবটাই যেন আমার একান্ত নিজের। আজকে গিয়েছিলাম মায়ের বাসায়। মায়ের বাসায় গেলে আমি প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে আগে গিয়ে দেখি ফ্রিজে কী আছে। এটা আমি আমার স্টুডেন্ট লাইফে বিয়ের আগেও করতাম। ফ্রিজ খুলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতাম, এটা নিয়ে অনেক বকাবকিও শুনতাম। আর এই কাজটা আমি অনেক আনন্দ নিয়ে করি। আমার এমন কিছু কাজ আছে যেটা হয়তো বা আপাত দৃষ্টিতে ছেলে মানুষই, কিন্তু তাতে কি হয়েছে, আমার মনের বয়স এখনো 16। আমার মনের বয়স এখনো সেই 16 বছরের দুরন্ত, চঞ্চল, মফস্বলের সেই কিশোরী মেয়েটা। তারপর লিচু নিলাম খাওয়ার জন্য। লিচু কিন্তু আমার অনেক পছন্দ, তো তারপরও গরমে তো একটু হিসাব নিকাশ করে খেতে হচ্ছে। এরপর আধা কাঁচা আম ছিল, যেটা দিয়ে আমার ভাইয়ের ছেলে মেয়ে বায়না ধরেছিল ফুপি জুস বানিয়ে দাও। তারপর ওদেরকে একটু জুস বানিয়ে দিলাম, বাকি অংশ রেখে দিলাম ফ্রিজে, পরে যেন ওরা খেতে পারে। এই যে মেয়েটা এখানে শুয়ে শুয়ে খেলা করছে, ও মামার বাসায় যাওয়ার জন্য এত পাগল থাকে, যাওয়ার কথা শুনলেই একদম ব্যাগ ট্যাগ নিয়ে রেডি। তারপরে আমি ভাবিকে একটু কাজে সাহায্য করছিলাম, ভাবিকে কাঁকরোল কুচি করে দিচ্ছিলাম। অনেক মেয়েরা এখনও আছে যে বাবার বাড়িতে গিয়ে একদম রিল্যাক্স মোডে চলে যায়, কিন্তু আমি এটা কখনোই পারি না, বা আমার এটা একদমই ভালো লাগে না, ইচ্ছা করে না। আমি নিজের মতো করে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করি। এরপরে আমার এই যে স্যান্ডি ক্যান্ডি হচ্ছে আমার ভাইয়ের 2টা বিড়াল, তারপর ওদেরকে একটু সময় দিলাম। এরপর আমার মেয়ের জন্য একটা জামা বানাবো, তাই সেটা রেডি করছিলাম। এখনও পুরোপুরি রেডি হয়নি, আমি গেলে ও পাশে মেশিনে একটু বসি। তারপর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যায় চলে আসবো ভেবে আসার আগে সবার জন্য একটু চা বানাচ্ছিলাম। চা বানিয়ে খেয়ে তো বাসায় চলে যাব। বাবার বাসার দিনগুলো আসলে এভাবেই চলে যায়, চোখের পলক যেরকম পড়ে মনে হয় যেন তার চেয়েও কম সময়ে চলে যাচ্ছে। তারপর সবার জন্য চা বেড়ে নিচ্ছিলাম। আসলে চাটা অনেক বেশি পছন্দ আমার, সকাল হোক বা সন্ধ্যা, দুপুর হোক বা বিকাল, চা আমার লাগবেই। চা খেয়ে বাসায় চলে আসলাম। দিস ইজ ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।